সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে, কিন্তু গণভোটে কিন্তু এই বিষয়টি উল্লেখ করা হয়নি। গণভোটে নাই বলেই তো বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টোতে আলাদা করে এনেছে। তারা তো বলেছে এটা কিন্তু ঐক্যমত্য কমিশনের প্রধান যিনি আলী রিয়াজ তার এবং প্রধান উপদেষ্টা দুজনেরই বক্তব্যটা শুরুতে এরকম ছিল যে সংস্কার বিষয়ে ঐক্যমত্য কমিশনের সব রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একমত হবে সেটা যাবে হচ্ছে গিয়া গণভোটে, আর যেগুলিতে আর না করেনি সেজন্যই বিএনপি সেই গণভোটে আপনারা রাজি হলেন কেন? আর তারপরে আবার এটা যোগ করার চেষ্টা করছেন। সেটার উত্তর আর একটা, এইটা আগে বলে নেই। কিন্তু বিএনপি বলেছে যে ওইখানে যারা একমত যা হয়েছে এর বাইরেও তাদের ৩১ দফায় বা নিজস্ব ম্যানিফেস্টোতে যেগুলো থাকবে তাদের যেহেতু ওই কমনলি ওইখানে যাওয়ার সুযোগ নেই, তারা নির্বাচনী ইস্তেহারে দিবে। এই ইস্তেহার জেনে জনগণ যদি বিএনপিকে রায় দেয় তাহলে বিএনপির ধরে নিতে হবে জনগণ তাদের ইস্তেহারের পক্ষে রায় দিয়েছে, ওই গণভোটের পক্ষে না। আবার পাশাপাশি যদি গণভোটে হ্যাঁ যুক্ত হয়, এবং হ্যাঁ পক্ষে বিএনপি কেন বলল, কারণ হচ্ছে গিয়ে এই গণভোটের শতকরা ৯০% বিএনপি আগে থেকেই একমত। ১০% একমত নয়, কিন্তু সেই ১০%র জন্য বিএনপি যদি হ্যাঁ পক্ষে না থাকে তাহলে এই ৯০%-র বিপক্ষে দাঁড়ানো হয়।